দেশি না বিদেশি? বিদেশি তো মনে হয় না। নরম কেন, টাইট না কেন? হ্যাঁ, নরম হলে তো রস ভালো হয় না। হ্যালো, কই তুমি তুমি আসতেছো না কেন? ও সরি, আমি তো একটু আমেরিকান এম্বাসিতে। হুট করে তুমি আমেরিকান এম্বাসিতে গেছো কেন? তোমারে বলা হয় নাই? গতকাল রাতে আমাকে এম্বাসি থেকে মেসেজ পাঠাইছিল, আজকে দেখা করতে বলছিল। ওই যে কাগজপত্র ড্রপ করছিলাম না, পরে আজকে দেখা করতে আসছি। বুঝলাম। এখন কি তুমি আসবা না? হ্যাঁ আমি আসবো। অলরেডি তো আমার হাতে পাসপোর্ট পেয়ে গেছে, আমার হাতে আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে আমার। আমি আসতেছি। কতক্ষণ লাগবে তোমার? 10-15 মিনিটের মধ্যে আমি তোমার কাছে চলে আসতেছি, ঠিক আছে? রাখো। সরি। এত লেট করলো কেন? আরে আর বইলো না, মানে আমি আসতে তো মানে বেশিক্ষণ লাগেনি। তো তুমি বলার পরে তো আমি 15 মিনিটের মধ্যে চলে আসি। কথা ছিল 10টা মিনিট হবে, এখন বাজে 11:30। 1.5 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় আছি। একটু আমেরিকান এম্বাসি হয়ে আসতে হলো। আমেরিকান এম্বাসি মানে? আরে তোমার আমি ফোনে বললাম না, আমার তো ভিসা হয়ে গেছে। মানে কালকে রাতে অল অফ এ সাডেন এম্বাসি থেকে আমাকে কল দিয়ে বললো আজকে এম্বাসিতে দেখা করার জন্য। এম্বাসিতে গেলাম, আমেরিকান এম্বাসি থেকে আমি যে পেপারস গুলো ড্রপ করছিলাম ওগুলো তো ওরা স্যাটিসফাইড হয়ে এগুলো আমাকে ফেরত দিল। দিয়ে বললো তুমি তোমার পাসপোর্টটা ড্রপ করেছো, আমরা ভিসা লাগিয়ে দিব। পর আমি পাসপোর্ট ড্রপ করে আসলাম, আমার ভিসা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তোমার বিষয় হয়ে গেছে মানে? হ্যাঁ মানে হয়ে যাবে আর কি। কেন তুমি খুশি হও নাই? না মানে খুশি, কিন্তু মানে তুমি আমেরিকা চলে যাবা হঠাৎ করে। তুমি জানো না বাবা অসুস্থ, তুমি গেলে আমার কি হবে? আরে এটা নিয়ে তুমি টেনশন করতেছো কেন? বাবা অসুস্থ এই নিয়ে তুমি টেনশন আছো আমি জানি, এর জন্যই তো আমি এত স্ট্রাগল করে পেপারসটা বানাইলাম, আমেরিকাটা কনফার্ম করলাম, যাতে করে তোমাকে আমি একটু হ্যাপি মুড দিতে পারি, তাই না? তো বাবা এত টেনশন করো না তো, বাবা ঠিক হয়ে যাবে, বাবা সুস্থ হয়ে যাবে। আচ্ছা কাজ করি, বাবাকে গিয়ে তোমার এই খুশির খবরটা বলি, তুমি ভিসা পাই। হ্যাঁ জানাও বাবাকে। উনি তো আমার উপরে কোনো ভরসাই রাখেন, উনি তো ভাবে আমি কোনো কিছু করি না। আর দূর, এবার আমার মনে হয় যে বাবা খুশি হবে তুমি আমেরিকা গেলে। আব্বা, একটা দারুণ খবর আছে। নাইম তো আমেরিকা ভিসা হাই গেছে। দেখছস তুই? আরে এই আজকে নিজের চোখে দেখছি, হাতে আমার দেখাইছে। নিজে চোখে দেখছস? হ, নিজের চোখে তো দেখছি। ওই যে একটা খাম আছিল, ওই খাম দেখাইছে আমার। খাম দিয়ে তুই বুঝে ফেলছ এটার মধ্যে ভিসা আছে? আরে এই খামের ভিতরে কি ভিসা আছে, আমেরিকান কাগজ আছে না বাড়ির গ্যাস বিল কারেন্ট বিলের কাগজ আছে, হে কিন্তু চাইছো তুমি। আপনারা খালি হাতের অবিশ্বাস করেন, হাতে কিন্তু এমন মানুষ না, যথেষ্ট ভালো মানুষ। হাতে আমার ভালোবাসে না, আই জানি হাতে কি অনলাইন মিশা কথা হইব না। এতে ভালো মানুষ, এতে আমেরিকান ভিসা পাই গেছে। যেই পোলা হারাটা দিন রাস্তাঘাটে বাদামের মতন ঘুরি বেড়ায়, মানুষের বাড়ির আনাচে কানাচে বই আড্ডা মারে, দেখলেই মনে হয় একটা ফাপর বাস। এই পোলা কেমনে আমেরিকান ভিসা পায় তুই আর বুঝা। আরে হাতে না ফেলে কি পাইব? হাতে 14 গোষ্ঠী আমেরিকা থাকে, হাতের বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী, হাতে তুই পাইব। আমেরিকা কি নোয়াখালী আর হেনিনি যে মন চাইলো আর বাসে উঠি চলে গেলাম? আনে একটু বেশি কথা কন। যাই হোক, আনে মনে খুশি হন নাই, তাই খুশি হয়েছি। আই হাতের লগে আমেরিকা যাবো, ঘুরমু, শপিং করবো, কত কিছু। মারে তোর মা তোর ছোট রাহি মরে গেছে, এই তো নাই তোর বড় করছি, লেবার হয়ে গেছি। তুই যেদিন চাইছস আই সেদিন পূরণ করার চেষ্টা করছি। অন তুই আল্লাহকে এই কথা কর, ঠিক আছে? তোর জন ইচ্ছা, তুই জন মনে করস এত লোকে তোর সংসার করলে তুই ভালো থাকবি, সুন্দর থাকবি, সুখে থাকবি। তাই আর বাপ ওই দোয়া করুন ছাড়া তো আর কিছু করার নেই। এই নেন আরডি ম্যাঙ্গো মিল, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল দিন তো। আমার একটা আরডি ইউএস
এইচডি মিল্কের অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। হ্যালো ভাই, আমার কথা কিছু শুনতেছেন? হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে তোর? এরকম গরুর মতো চিল্লাইতেছিস কেন? আরে বেটা, গরুর মতো চিল্লারে যদি আমার হ্যাম্বারটা হুনতো তাহলে কথা ছিল, বুঝছস না? কথা যায়ও না আয়ও না। দেখ, নতুন একটা মোবাইল কিনছি, কদিন মাত্র এলো। কি হয়েছে? এটা কোন ফোন হইলো বেটা? এটা তো বেটা বাক্স বেটা, একটা চাইনিজ ফোন বেটা। চাইনিজ? দেশটাই চলতেছে চাইনিজের উপর, আবার কথা কস বেটা। জানোস কয় টাকাটা কিনছি বেটা? দেখ তো। কবে থেকে হইতেছে এরকম? আরে বেটা, 2-3 দিন হয়েছে এরকম সমস্যা দেখা দিচ্ছে, বুঝছস? তোর এই ফোন আর ঠিক হবে না, চাইনিজ ফোন তো। তুই বেটার এটা বেচা ফেলা, আমি তোর একটা হেল্প করতে পারি। তুই এটা বেচে দিলি, এখান থেকে কিছু টাকা পাইলি, টাকা পাইয়া তুই আমার কাছ থেকে এই ফোনটা নিতে পারিস। আমার এক ফ্রেন্ডের ফোন 60,000 টাকা দিয়ে কিনছিল, একদম নতুন ফোন ছিল। হঠাৎ করে পাওয়ার আইসিতে জানি কি ঝামেলা হয়েছে, চার্জ হইতো না। পরে আমারে দিছে ঠিক করাইতে, আমি নিয়ে গেলাম মোবাইলের দোকানে, ওরা আইসি ঠিকঠাক করে দিল। ওরা যখন ফেরত দিতে গেছি, ওই কাজে মামা এই ফোন তুই রাইখা দে, আমি নতুন একটা আইফোন নিয়ে নিস। আমি পরে জিজ্ঞেসি কত দিতে দেবো, কত দিয়েছিলাম, 20,000 টাকা দিয়েছিলাম বলে। তো 15,000 টাকা দিলে আমি এই ফোন তোকে দিয়ে দিতে পারি, তুই তো এটা বেচে টাকা পাবি, তাই না? আমার ফোনটাতে কি কি আছে? গুড়া 3 ফুটওয়ালা ক্যামেরা আছে, আবার গুড়া সামনে দিয়ে 2 ফুটওয়ালা ফ্রন্ট ক্যামেরা আছে। লক্ষণ রেজুলেশন দেখ বেটা, ছবিগুলো দেখ, গ্যালারিতে যা, সুপার। আর স্পিড দেখছো আর টাচ দেখছো কি স্মুথ, মনে হবে মাখনের মধ্যে আঙ্গুল ডলতেছিস। টাকা দিয়ে দে, লয়ে যখন শেষ আমি এটা বেচে দেবো। আমি ফোনটা আমারে দিয়ে দে মামা। কোনটা আমারে দিয়ে দে মামা, এটা আমার পছন্দ হয়েছে মামা। তোর 13,000 টাকা দিমু, যা। দোস্ত, আমি 15,000 টাকা দিতেছি, আমারে ফোনটা দিয়ে দে। আমি 15 দিমু আর ক্যাশ দিমু। আরে বেটা, আমার 1.5 লাখ আছে, ওখান থেকে 15 দিয়ে আমি এটা নিলাম। 60,000 টাকা দিয়ে আমার আমার ফোন ফোন নাই দোস্ত, আমার ফোন নাই। দেখ, আমার নষ্ট হয়ে গেছে গা, বুঝছস না তুই? তুই না বললি নিতে পারবি না? না, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আমার ফোনটা দিয়ে এদিক দিয়ে। তুই 16,000 টাকা দিবি, হাতটা ফালাই লিগে। আমি ফলাইছি, আর দুটিয়াতেই তো পড়ছে। আচ্ছা কালকে সকালে লইস ফোন, এই ফোনের ভিতরে আমার কিছু পার্সোনাল ছবি আছে সামিয়ার লগে, এগুলোকে আমি ট্রান্সফার করে নিই আমার ফোনে, তারপরে মামা তাহলে সারা আমি কেমনে ধমকো? আমাকে কথা কইতে হইব না? ফোন ছাড়া থাকবি। আগে কি দুনিয়ার মানুষ কি মোবাইল ইউজ করতো নাকি? ওইরকম মনে করবি যে তুই 90-এর দশকে আছিস, ফোন নাই, শেষ। তাহলে আমার ফোনটা দে, আমার ফোনে কিছু পার্সোনাল ছবি টবি আছে, ওইগুলো আমার রাখতে হবে। আমি ল্যাপটপে রেখা তোর আবার ফোনটা দিতেছি, দে। তোর আবার কিসের পার্সোনাল ছবি? মামা, ওর ফোনে ওই যে ভিডিও কল স্ক্রিনশট আছে। এই বেটা, বেশি কথা কস তুই। দোস্ত, পার্সোনাল জিনিস আছে, দে ফোনটা দে। কার লগে ভিডিও কলে কথা কইছিস? আমার দে, মাত্র আমার কার লগে? না না না, আমি কই দাস তুই ফোনটা? কি ভিডিও কলে তুই কথা কইছিস? স্ক্রিনশট মার। দোস্ত, তুই ফোনটা দে। দোস্ত, আমার আছে, আমার দে। সব দেয় না। আচ্ছা তুই বাসা আসিস না কেন? আপু অফিসের কাজে অনেক ব্যস্ত থাকি তো এই জন্য। হ্যাঁ, অফিসের কাজ অনেক ব্যস্ত থাকে। কি অবস্থা আপনার? এই তো আছি। চাচা কেমন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসছি। সরি সরি সরি, আর লেট করলো কেন নাই? মানে ওই একটা কাজে আটকে গেছিলাম, বুঝছো? আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তুই কেমন আছো? কেমন? চলো। আচ্ছা থাকলে বাসা যাইস, ঠিক আছে? চাচা কেমন, সালাম দিস। ভাইয়া কেমন আছো ভাইয়া? এই তো ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো ভাইয়া। ভাই আমার টাকাটা কোন টাকা? ওইটা তো দিয়ে দিছি ভাইয়া। কখন? পাঠাইলাম না তোমার টাকাটা? না না, কোনো টাকা তো পাঠাস নাই। ভাই আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, তুমি এসএমএস পাও নাই? না না, কোনো এসএমএস আসে নাই। ভাইয়া তাহলে তোমার বাসাতে এমনি নেটওয়ার্কের ঝামেলা, মনে নাই একদিন নেটে মানি ট্রান্সফার করতে গিয়ে পারলাম না না। না, আমি কালকেও তো অ্যাকাউন্ট চেক করলাম, কোনো টাকা তো আসে নাই। ভাই তুমি টাকাটা 6 মাস যাবত ঘুরাইতেছ, এটা ঠিক? ভাই আমি টাকা 6 মাস কেন ঘুরামো? আমি তো দিছি 15,000 পাই, তো 10,000 পাঠাই দিছি। 1 টাকাও দিস না, ফাপন মানুষ কেন? তারপর কই দিলাম, আমি 10,000 দিছি কিন্তু 5,000 পাও গালি আমার কাছে। না, তুই টাকাটা দিয়ে দার, টাকা ঘুরাইছ না। আচ্ছা ঠিক আছে, আমি দিমুনি, আমি তোমার ফোনে পরে কথা কইতেছি, দিয়ে দেবো। চাই আমি দেবো, আমি দিমু শিওর শিওর। ছোট ভাই ফাউল কোনানকার।
আরে কি অবস্থা, চলো। এটা এটা কার গাড়ি? আমারই। ফেসবুকে তো দেখছিলাম অন্য একটা হোয়াইট কালার। আরে ওইটাই তো আমার গাড়ি, ম্যাট হোয়াইট কালার। আর ঢাকা শহরে এত ধুলাবালি, আমি গাড়িটা নিয়ে আসতে গিয়ে দেখি গাড়িটা ময়লা হয়ে গেছে, কিরকম জানি ইয়েলিশ হয়ে গেছে। গাড়িটা ওয়াশ করতে পাঠাইছি, কিন্তু জ্যামে পড়ে গাড়িটা আসতে পারতেছে না। পরে এখন তুমিও চলে আসবা, আমি আমার এক ফ্রেন্ডে ফোন দিলাম পাশের শোরুম থেকে, আমার জন্য গাড়িটা পাঠিয়ে দিল। চলো গাড়ি দিয়ে কি হবে, ঘুরলেই চলে। ভাই সারাদিন ঘুরছেন 1000 টাকা দেন। ধরেন ভাই, এটা রায়ন। কি ভাই? আরে ভাই বুঝলেনই না, আমি ভাই বাইরে থাকি তো, আমার কাছে বাংলাটাকে একটু শর্ট আছে, এর জন্য আপনার এটা দিছি। শূন্য দেখছেন কয়টা, আর একটু বেশি শূন্য হলে তো পুরো গাড়ি নিয়ে নিতে পারতাম। রাহেন, এটা সমস্যা নেই। আরে ভাই বাংলাটাকে 5000 টাকা দিছি, রাহেন। ও ভাই ভাই কিরে মামা, এই বাড়ির সামনে দাঁড়াইছিস কি? আর বের বেড়ে কি দেখতেছিস এই বাড়ি? বুঝলাম না, তাকায় আছিস কেন? বাড়িটা সুন্দর। দেখতেছি নেম প্লেটটা কই লাগাবো। নেম প্লেট মানে? বাড়িটা নিয়ে নিব। আব্বা নিউ জার্সিতে বাড়িটা বেচে দিচ্ছে, বেচে দিয়ে কিছু হার্ড ক্যাশ হাতে এসে পড়ছে তো। আমার ফোন করে গেলো বাংলাদেশে তো আমাদের কোনো অ্যাসেট নাই, যে কোনো একটা অ্যাসেট নিয়ে নিতে। অনেক বাড়ি খুঁজতেছিলাম, কোনোটা পছন্দ দিতেছিল না। পরে এই বাড়ির খোঁজ খবর নিলাম, শুনলাম মালিক নাকি বাড়ি বেচে দিব, ঋণগ্রস্ত, লোন নিয়ে বাড়িটা বানিয়েছিল তো এটাই নিয়ে নিব, কিনা ফেলাম এটা আমরা। মানে এই পুরো বাড়িটা তুই কিনবি? বাড়ি খুঁজতেছিস কেন, বিল্ডিংটার নাম আছে নাইম ভিলা। আয় নাইম ভিলা। হ্যাঁ আমি বুঝতে পারছি, আসলে তুমি একটু টাইম নাও, দেখো ডাক্তাররা কি বলে। মানে ডাক্তারদের আসলে ডাক্তারদের মতো ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে। তুমি না কিছুই বুঝতে পারতেছো না, বাবার কন্ডিশন ভালো না। আর ধৈর্য ধরবো মানে, সে কবে থেকে আমি ট্রিটমেন্ট করে আসতেছি, তুমি বুঝতেছো? এক ডক্টরের কাছে গেছি, সে বললো কি ট্রান্সপ্লান্ট করতে হবে। আরেকজনের কাছে গেলাম, সে কি বললো ডায়ালিসিস করতে হবে। আমি তো কনফিউজ, আমি করবোটা কি? আর ট্রিটমেন্টও ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে, টেনশন করে তো কোনো সলিউশন হবে না। এক এক ডাক্তার এক একটা ট্রিটমেন্ট প্রসেস ফলো করে। সো যে কোনো একটা ডাক্তারের উপর রিলাই করে কনফিডেন্স রেখে তাকে দিয়ে ট্রিটমেন্টটা করাইতে হবে, বাকিটুকু আল্লাহ ভরসা। আমি রিলাই করতে পারতেছি না, কারণ ডক্টররা ঠিক মতো ট্রিটমেন্ট করে না। আর বাবার কন্ডিশন ভালো না, যতদিন যাচ্ছে বাবা আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তুমি বুঝতেছো আমি কি করব? বাবার কিছু হয়ে গেলে? ঠিক আছে স্যার, ঠান্ডা হও। শোনো, তুমি একটা কাজ করো, তুমি একদম মাথা ঠান্ডা করো। তুমি আঙ্কেলের টেস্ট করাইছো না এগুলো? এভরিডে টেস্ট করাচ্ছি, আর কত টেস্ট করাবো আমি? ঠিক আছে, তুমি টেস্টের রিপোর্টগুলো আমার কাছে দিও তো একটু। মানে তুমি রিপোর্ট দিয়ে কি করবো? আর রিপোর্ট এগুলো দেশের বাইরে পাঠাবো, আমেরিকায় পাঠাবো। আমেরিকায় পাঠায় আমেরিকার ডাক্তারদের দিয়ে রিপোর্টটা পুরোপুরি স্টাডি করাবো। বাংলাদেশের ডাক্তারদের থেকে তো তারা বেটার, তারা দেখবে স্টাডি করে যে ট্রিটমেন্ট প্রসেস বলবে ওইটাই আমরা আমাদের এই ডাক্তারদেরকে বলবো, তারা ওই অনুযায়ী ট্রিটমেন্ট করবে, সমস্যা নেই তো। না মানে বুঝতে পারলাম, কিন্তু রিপোর্ট তো আমার কাছে এখন নাই। রিপোর্ট তো ওই ডক্টরের কাছে সবকিছু। উনি তো বললো যে বাবার একদম ফার্স্ট টু লাস্ট কি কি ট্রিটমেন্ট দরকার সবকিছু রিসার্চ করে তারপর জানাবে। তাহলে ঠিক আছে, ওনার দেখা শেষ হলে তুমি কাগজপত্রগুলো নাও, নিয়ে ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে দেওয়ার ব্যবস্থা করো। আমি এগুলা আমেরিকা পাঠিয়ে দিচ্ছি, আমেরিকা থেকে দেখা একটা রেজাল্ট চলে আসবে, টেনশন করো না, তুমি চিল থাকো। সত্যি? হ্যাঁ আমি পাঠাবো তো, পাঠাবো। কি কি মানে পরিচিত? হ্যাঁ আমার কাজিনকে বলবো, সে পাইছে একটা ভালো ডাক্তার। প্লিজ। আরে টেনশন করো না। ডিম দিবে আর টাকা আসবে, ডিম দিবে আর টাকা আসবে। 15,000 টাকা ধান্দা, বুঝো? খুশি, 15,000 টাকা দাম লাগবে। মামা তোর তো 15,000 টাকা ধান্দা হয়েছে, আমার তো কোনো খবরই নাই। এবার আমি কি করবো? তবে আমি আমার জিনিসপত্র গোছায় ফেলাইছি। আমি আমার একটা ফ্রেন্ডের বিজনেসে ইনভেস্ট করতেছি, ও আমারে বলে দিছে
প্রতি মাসে যদি আমি ওরে 50,000 টাকা করে দিই, রিটার্নে ওই আমার পরের মাসে 75,000 টাকা দিব, তার মানে 25,000 টাকা প্রফিট। কস কি মামা? তো আমি যদি এটা না তুলি ওটা টাকা রেখে দিই, তাইলে ওইটা আবার 1 লাখ টাকা হয়ে যাবে। তো আমি যদি এইভাবে টাকাটা না দিলে রেখে দিই, দেখা যেতে পারে কোটির ঘরে চলে যেতে পারে। মানে একবার ইনভেস্টমেন্ট করলেই জিনিসটা রোল হইতে ওর বিজনেসের মানে প্যাটার্নটাও এরকম, মোটামুটি টাকা আসতেই থাকবো আমার, আমি ওই প্রসেসে চলে যাবো। এত কষ্ট মষ্ট করে টাকা পয়সা কামানো আমার পক্ষে সম্ভব নয় না। আমি ব্যবসা করতে চাই। তোর অ্যাকাউন্টে কয় টাকা আছে তুই ইনভেস্ট করতে চাস? আমার আছে ওই যে 1.5 লাখ টাকা মতো আছে। 1.5 লাখ টাকা? তুই যদি 1.5 লাখ টাকা ইনভেস্ট করিস, তাহলে পরের মাসে তুই পাবি 1,75,000। তারপরের মাসে তুই যদি মনে করিস যে না তুই 1,75,000 নিয়ে নিবি, তাহলে নিয়ে নিতে পারবো। আর যদি মনে করিস যে না নিবি না, তাহলে পাবি 2 লাখ টাকা। এইভাবে বাড়তেই থাকবে, বুঝছিস তাই? আর তোর অ্যাকাউন্টে মানে তোর কাছে টাকা পয়সা তো নাই মনে আছে এরকম? আমার কাছে আছে 65,000 টাকা। 65,000 টাকা, আর এর আছে 15,000, তাহলে হলো গিয়ে 90,000। ঠিক আছে, তুই তাহলে 50,000 টাকা ইনভেস্ট করলি, 40,000 টাকা তোর কাছে রেখে চলতে থাকলি, 50,000 টাকা ইনভেস্ট করলে তুই তোর 75,000 পাইলি। তোর যদি মনে হয় যে 75,000 তুই নিয়ে নিবি, লইলে দিতে পারোস। আর যদি মনে হয় যে তুই ইনভেস্টমেন্ট রেখে দিবি, তাহলে তোর 1 লাখ টাকা হয়ে যাবে পরের মাসে, তারপর মাসে 1,25,000, তারপরের মাসে 1.5 লাখ, এমনি বাড়তেই থাকবো তোর। দোস্ত আমি এটাতে ইনভেস্ট করবো দোস্ত। অবশ্যই থাকবি বেটা, কি কস না কস। আর আমি তো এই ব্যবসা তো হঠাৎ করে ভাবি নাই, মানে আমার এক বন্ধু এই ব্যবসা করতো, মানে ওর একটা রিসোর্ট আছে 300 ফিটের ওই পারে, ওই এখন রিসোর্টটারে নতুন করে রেনোভেট করতেছে, মানে ট্রেন্ডি ওয়েতে সাজাইতেছে, সুইমিং পুল দিয়া, স্লাইডার দিয়া, ওখানে আবার যে ডিজে মিজে রাখবো, প্রতি বৃহস্পতিবারে ডিজে চাকবুম বাজাইবো, হ্যাপি জমজমাট করে রিসোর্টটারে বানাইছে। তুই কিন্তু মালিকানাও পাওয়া যাবি, এই যে ইনভেস্ট করতেছস তো করে কিন্তু মালিকানার পক্ষ থেকেও রাখবো, তোরেও কিন্তু রাখবো, বুঝছিস কিন্তু বন্ধু, আমার যে 90 কইলি, আমার তো এবার 80, আর আমি 10 পামো কই? 10 আমার থেকে লয়ে নিস, তুই 40,000 ছাড়া তো চলতে হবে না, বুঝছিস? তোরা দিবে বললো না 10,000 টাকা? তাহলে তো ঠিক আছে, বুঝছিস? কিন্তু টাকাটা আবার ওর থেকে ফেরত লইস না তোরা, মানে ওরে ব্যবসাটা করতে দিস, তাইলেই মালিকানা নাম ভাই থাকবো। টাকা ইনভেস্ট করতেই থাকবো ভাই, আমার কিন্তু একটা স্বপ্ন আছে ভাই। দরকার হলে সামনের হাটে আমি আমি এই সব কবুতর কবুতর চত্বর দিয়ে আমার হবে না। তাহলে আমি সব বেচ চালাই। না আমি গাড়ি নিবো দোস্ত, আমি গাড়ি নিবো। তোরা তোর মধ্যে প্ল্যান কর, আমি তো করে বুদ্ধি দিচ্ছি, তোরা যা করার করিস। আপা ওষুধটা খাইলাম। গুড বয়। মারে হুম? আইজ শরীরটা বেশি খারাপ লাগতেছে। কি সাব্বা, বেশি খারাপ লাগতেছে? আচ্ছা, আপনি তো দুপুরে খাইছেন, ওষুধও খাওয়া গেছে। একটা কাজ করেন, বিশ্রাম করেন, বেরিয়ে যায় একটু রেস্ট নেন, চলো। না রে মা, শরীরের তো বেশি খারাপ আর মনের অসুখ। আমি চিন্তা করি যার লগে তুই সারা জীবন সংসার করবি, এতে কিয়া করে, এতে কোনো কাম কাজ করেনি। আপনি কি এখন হাতে কাম কাজ করেন লাগবো কিলে? হাতের বেগুন আমেরিকা থাকে, হাতের বাপ মা 14 গোষ্ঠী বেগুন, হাতের বাপ প্রতি মাসে হাতের লগে এত টাকা পাঠায়, হাতে কাম কাজ করেন লাগবো কিলে? হাতে এই টাকা দিয়ে খুব ভালোভাবে চলতে পারে। তো আমি যত জানি মাঝে মাঝে মনে হয় 2-1টা কাম কাজ করে। কিন্তু কিয়া কস, যার লগে তুই সারা জীবন সংসার করবি, এতে মাঝে মধ্যে মনে হয় কিছু একটা করে, এটা কোনো কথা নেই। আর শরীরের যে অবস্থা, আর যদি একটা কিছু হয়ে যায় তোর কি? আর মরণের আগে তোর যদি একটা বালা হোলার কাছে দিয়ে যাইতে পারতাম, তো আমার কোনো কষ্ট থাকতো না রে মা। আবার আপনি একটু বেশি কথা কন। আপনি কই যাইবেন? আর সারি আপনি আর সারি কোথাও যেতে পারবেন না। আর এত টেনশন করতেছেন কি লাই? হাতের লগে দরকার আমি যাই কথা কম, হাতে আমেরিকা যাওয়ানোর আগে যদি আমার বিয়ে করতে চাই বিয়ে করব, আর যদি আমেরিকা থেকে আয়া আমার বিয়ে করতে চাই সেটাও করতে পারবো, কোনো সমস্যা নাই। আর আপনি যদি মনে করেন হাতের লাগে সামনাসামনি বৈশা কথা কইবেন, হাতে আমি ধরে আমো। আপনার যত কোশ্চেন আছে হাতের আপনি কোশ্চেন করেন, আপনি তো টেনশন করেন না, মাথা থেকে সব জারিয়ে ফেলেন। আর আপনার শরীরটা অনেক খারাপ করছে, দরকার হলে আজকে আমি সন্ধ্যা ডক্টর একবার ফোন দিব, ডক্টরের সাথে একটা কথা বলে নেব। আপনি এখন ওষুধ খাইছেন, চলো একটু রেস্ট নিন।
তোর এই স্ট্যান্ড একটু লড়বড় আছে, এটা ঠিক করে পোক্ত না। আরে বেটা এটা হলো যে এখনো ঠিক আছে, এটা তো কপাল স্টানে। তাও তোর যে দেহ এটা ভাইঙ্গা মচকে যাবে। দোষ, আমি চিন্তা করতেছি কি জানিস, একটা মানে সেই লেভেলের একটা বাইক নিয়ে মনে করছি আমি ইউরোপে ঘুরবো, এটা নিয়ে মনে কর। তুই ইউরোপে যেতে চাস? হ্যাঁ, আমি ইউরোপ যাবো দোস্ত, আমার সেই একটা ড্রিম আছে, ছোটবেলা থেকে ড্রিম। ইউরোপ যাব, ইউরোপ সেটেল হবো, এখানে বাংলাদেশ থেকে বিয়ে করবো, নিয়ে যাবো। তোর ব্যাংক অ্যাকাউন্টে জানি কত টাকা? ব্যাংকে আছে 1.5 লক্ষ। ইউরোপ আমেরিকা প্লেন ফেয়ার কত জানোস? তুই 1.5 লক্ষ টাকা দিয়ে তুই ইউরোপ আমেরিকা যাওয়ার কথা চিন্তা করিস? তুই তো এখানে লিমিটেড এডিশন পারবি না দিলে। আর তুই ইন্টারমিডিয়েটের পর তো পড়ালেই কন্টিনিউ করছিস, করছিস? করি নাই, মানে করতেছি না। 7 বছর ধরে তো করতেছিস, অনার্স কন্টিনিউ হইতেছে। আরে বেটা তুই জাপান কোরিয়া যা, বুঝছস? আর তোর চেয়ার হলে কোরিয়া যায়, ওই যেটা করতেছ কত রাখুন। এটা কি বললি তুই? না, এটা ভালো বলছে কিন্তু। তুই যদি জাপান করে যেতে চাস, আমার পরিচিত লোক আছে, মাছের পেটির ভিতরে অথবা তেলের ড্রামের ভিতরে ভৈরা শিপে করে তোরা পাঠা দিতে পারি। সেক্ষেত্রে তোর একটা হালকা রিস্ক নিতে দেবো, অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিব। ওই অক্সিজেন দিয়ে যতক্ষণ অক্সিজেন বেরোবো তুই নিঃশ্বাস নিতে দেবো। যদি শেষ হয়ে যায় তাহলে মামা শেষ। মানে ওই রিস্কটা যদি তুই যাইতে চাস তাহলে যাইতে পারস মামা। কিন্তু বিষয়টা অথেন্টিক। তুই যাইতে চাইলে আমি ব্যবস্থা করতে পারি। খরচ কিরকম? ওই 1.5 লাখ টাকা। মামা পারবি তো? রিস্ক হয়ে যাবে। আমি আইতেছি, তুই ভাব ভাই তো মানে জানিস। কপা এরকম চান কপাল, বুঝছস না? আমরা মায়াগো পিছে পিছে ঘুরি, মায়েরা পাত্তা দেয় না। এটা আমারও হবে। আর হাইটটা মাইয়া এলো বাইরে যাওয়ালই দেখিস। তোর ওট বেটা ভাইকে বয়ে রিসোর্স চল, হাজার জায়গায় বয়ে রিসোর্স ছাকা খেয়ে বেকা হয়ে গেছি। চাবি দে, চাবি তো পাবো। আচ্ছা, এতদিন যে হয়ে গেল তুমি কোনো চাকরি কিছু করছো না কেন? তুমি পাগল হইছো? আমি একটা ট্যালেন্ট ছেলে, আমার নলেজ অপরিসীম। আমি এই এত নলেজ এবং ট্যালেন্টটা শুধু শুধু আরেকজনকে দিয়ে দিব? আমি এত কষ্ট করে এত ট্যালেন্ট হয়েছি, এত নলেজ গ্যাদার করছি। আমি চাকরি করতে গেলে তো ওরা আমার এই নলেজটা শুষে শুষে নিয়ে নিবে। আব্বা আমারে কি বলে জানো? কখনো বাবা চাকরি বাকরি করতে যাইস না, তোর এই ট্যালেন্ট ওরা কিন্তু শুষা খায় ফেলাবে। নলেজের কখনো অপচয় করতে হয় না, নলেজ সবসময় প্রিজার্ভ করতে হয়। আমি যদি চাকরি বাকরিতে যাই আমার নলেজ অপচয় হয়ে যাবে, সেটা তো প্রিজার্ভ থাকবে না। তাই আমি কোনো কিছু করি না, আমার নলেজ প্রিজার্ভ থাকে, এনার্জি প্রিজার্ভ থাকে, এভরিথিং প্রিজার্ভ থাকে। তাই আমি সবসময় ফুরফুরে মেজাজে থাকি। একদম চুপ, ফালতু কথা বলবা না। এটা আঙ্কেল কখনোই বলবে না, তুমি নিজে বলছো। আচ্ছা, মানুষ কেন নলেজ গ্যাদার করে বলো? তার নলেজটাকে সবার সাথে শেয়ার করে, সোসাইটির জন্য কাজ করে, নিজের জন্য কাজ করে, ইনকাম করে। কিন্তু তুমি কি করো? তোমার তো কিছুটা করা উচিত, তাই না? আরে আমার তো করার দরকার নাই, আমার তো টাকা আসতেছে, ক্যাশ আসতেছে, ক্যাশ খরচ করতেছি, ক্যাশ আসতেছে, ক্যাশ খরচ করতেছি। মানে আব্বা আমার আমেরিকাতে টাকা পাঠাবে, সেই টাকা তুমি খরচ করবে, কিন্তু আমার জন্য মানে বিয়ের পর তুমি আমার জন্য কি করবো? তখন তোমার জন্য ক্যাশ আসবে, আমি খরচ করবো, তোমার জন্য আসবে, আমি খরচ করবো, শেষ। মানে আব্বা আমার যে টাকা পাঠাবে সেই টাকা আমি চলবো। আরে তুমি আব্বার টাকা চলতে যাবা কেন? আব্বা তো টাকা পাঠাবে আমারে, তুমি চলবা আমার টাকা, আমি টাকা দিব তোমারে। আর আমার আব্বার এত টাকা পয়সা, এগুলো কার? এগুলো তো আমারই। আব্বা মরে গিয়ে কি কবরে নিয়ে যাবে টাকা পয়সা? আমার জন্য তো রেখে যাবে। এনাফ ইজ এনাফ। বাবা কিন্তু প্রচুর রেগে আছে। বাবা তোমার আমার রিলেশনশিপে অনেক ফেরা, এবং আমি বাবাকে কোনোভাবে কনভিন্স করতে পারছি না যে তুমি কোনো কিছু করো না, কোনো জব করছো না, কোনো বিজনেস করছো না। কিভাবে তুমি মানে কিভাবে তোমার কাছে আমাকে বিয়ে দিবে? হাও টেল মি। আচ্ছা ঠিক আছে, উনি এত টেনশন করে কেন? টেনশন করবে না কেন? আমি তার একমাত্র মেয়ে, তো তো বোঝা উচিত, তাই না? আচ্ছা, ওনার টেনশন আমি ঠিক করতেছি। ওনার শরীর খারাপ, উনি টেনশন করতে থাকলে শরীর আরো খারাপ করবে, তাই না? ওনার যিনি কিসের প্রবলেম জানি, বুঝে মানে কিডনির প্রবলেম। সো ওনাদের টেনশন করানো একদম মানা করতে হবে। তো বুঝো না, ওনার কিছু হয়ে গেলে আমি তো তোমার পাবো না খুঁজা, বুঝো না কেন? আর বাবার কিছু হলে আমার কি হবে? তুমি সেটার জন্য তো আমি তোমার বাবারে ঠান্ডা করতে আসো, টেনশন কিভাবে ঠান্ডা করবো তুমি? অনেকক্ষণ ধরে তো কথা কইতে আছি, তুমি তো মুখ তো অনেক কিছু না কেন, মানে বলতেছিলাম যে সামিয়া যেটা বললো ওইটা নিয়ে তো বললেন না। আপনি কি নিয়ে টেনশন করতেছেন? এত কিছু নিয়ে টেনশন করতে কিছু নাই। এর জন্য তো আমি জোর করে চলে আসলাম, জানার জন্য আপনি টেনশন ফ্রি করতে চাই। আর আপনার যেহেতু শরীর টরীর খারাপ, বেশি টেনশন করেন না।
না বাবা, বেশি টেনশন কি একদম। মাইয়া আমার একখান, এটি সব এটি বায়না দিচ্ছে, এতে তোমার পছন্দ করে, এটি তোমার বিয়ে করব। আর আমিও মানে রয়েছি বাজার, হেতি যে কয় তোমার বিয়ে করবো, তোমার কি মত? হুট করে তুমি আমেরিকা চলে যাইতে আসো, তখন তুমি কি বিয়া করি আমেরিকা যাইবা না আমেরিকার আই বিয়া করবা? এইটার যদি কোনো সমাধান না হয় তো আই তো মরে গিয়েও শান্তি পাইতাম না। আঙ্কেল কি কথাবার্তা বলতেছেন না বলতেছেন, এসব বাজে কথা মুখে আনেন না। এসব মানে জন্ম মৃত্যু কি আর আপনার হাতে নাকি? নির্ধারণ করে একজন, বুঝেন নাই? আপনি এগুলো কেন বলতেছেন? আঙ্কেল শুনুন, আপনার শরীরের অবস্থাটা আমার আগে বলেন, এখন কি অবস্থা? ডাক্তার কি বলে? কোন স্টেজে আছেন আপনি? কোনো স্টেজ নাই বাবা, ডাক্তার কইছে যত শীঘ্রই সম্ভব আরে ডায়ালিসিস করতে হবে। কোনো কিছু করা লাগবে না, ডাক্তার এগুলো বলে। আপনি যেই জিনিসটা নিয়ে প্রবলেম, যেই প্রবলেমের কারণে আপনার ডায়ালিসিস করতে বলছে, ওইটাই পাল্টাই দিতেছি আঙ্কেল। 1-2 ব্যাপার আঙ্কেল। তুমি কি গুনাইলা আরে পাল্টাই গেলে বা মানে তুমি কি কিডনি ট্রান্সপ্লান্টের কথা কইতেছ? হয়ে গেছে আঙ্কেল, আমি খালি মুখে ট্রান্সপ্লান্টের কথা বলতেছি না। ধরেন আপনার ট্রান্সপ্লান্ট ডান, আপনাদের পাল্টাই দিচ্ছি পুরোপুরি। এই সামিয়া, আঙ্কেলের ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। আমিও বি পজিটিভ। সো বি পজিটিভ। আঙ্কেল সবসময় পজিটিভ চিন্তা করতে থাকেন, বি পজিটিভ। আপনি চেঞ্জ হয়ে গেছে, আপনার কোনো টেনশন নেই। আর বিয়ের সাথের কথা যে বললেন আঙ্কেল, আঙ্কেল আমি যে হুট করে আমেরিকা যাওয়াটা ঠিক করে ফেলছি, আমেরিকা যদি আমি চলেও যাই, সামিয়ার আমি কার কাছে রেখে যাবো? আপনার কাছে রেখে যাবো। আপনি যদি অসুস্থ অবস্থা থাকেন তাহলে কোনো ভরসা আছে সামিয়া ঠিক থাকবে কি থাকবে না? তা আপনাকে আমার সুস্থ করে দিতে হবে। আপনি সুস্থ হইলে তারপর আমার যাওয়ার হিসাব, আমাদের বিয়ের সাথে হিসাব। আপনি কোনো টেনশন করেন না, আপনার ট্রান্সপ্লান্ট ডাক বি পজিটিভ। আঙ্কেল আপনার কোনো টেনশন করেন, আমি চাই হবে থাকবেন না। মানে তুই আর কি শুনেছ? বাবা কি বললো? হেতে ব্যাগ ঠিক করে দেব। কি কইছে? বি পজিটিভ। আপনি পজিটিভ হয়ে থাকেন। তুই কস নেই ও মারে অন আমার কেন বাঁচতে ইচ্ছে করে রে মা। দোয়া করিস। লাগবে না, লাগবে না। আমিও কারণ না বেটা, তোর আম খাওয়া রাখবে না, আমার বুড়ি ভাইটা চলেছিল। আর তোর কথা কি আছিল? তোর বন্ধুর ফোন দিবি তুই দিছস? রাত্রে আমি ঠিক মতো কথা কইতে পারতাছি না, আমার কথা আদান প্রদান সুন্দর করে হয় না। আমার তো মনে হচ্ছে আমার পালা কবুতরের মধ্যে আমি চিরকুট বেঁধে দিব, সেই চিরকুট দিয়ে কথা আদান প্রদান করতে হবে আমার। দোস্ত রাখ তো তোর কবুতর চিঠিপত্র আদান প্রদান। আচ্ছা নাইম, আমার 1.5 লক্ষ টাকার কি হবে? তুই যে বলছিলি আমার 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করে দিবি, কি করলি? আমার টাকাটা ব্যাংকে পৌঁছতেছে বন্ধু, কিছুই তো করলি না তুই। আচ্ছা করিস করিস করিস, হইব হইব, ইনভেস্ট হইব। কেমনে বলুন? মানুষের লোকে যে খালি গল্প পাইরা যাস, কারো স্বপ্ন তুই পূরণ করছিস, কারো আশা পূরণ করছিস, কোনো কিচ্ছু তুই পূরণ করছ না। তুই একটা গল্প বাস পোলা বেটা, তুই আমার আশা কবে পূরণ করবি এটা কো? দোস্ত তোর গল্পটা রাখতো। সে যে আমার গল্প শুনাইছে কোরিয়া পাঠাবে, আমি স্বপ্ন দেখছি কোরিয়া গিয়া গাড়ি কিনবো, টাকা ইনকাম করব। কি করলি তুই? তুই আমাকে বলছিলি কোরিয়া পাঠাই দিবি, কেমনে পাঠাবি বন্ধু সেটা তোর বিষয়। জামুই ভাই তুই আমারে বলছিস পাঠাবি, আমি স্বপ্ন দেখছি তো ভাই। তুই আমার একটু feel কর। দাঁড়া দাঁড়া, আমার একটা ফোন না না যাই হোক। যাই কুরিয়া জাপান যাবে। ওই যে ছাদে আড্ডা মারতেছিলাম জাফরের মাসুদের সাথে। বাবার সাথে কথা বলেছি, বুঝছো? ডাক্তারের সাথেও কথা বলছি, ডাক্তার রাজি আছে। আর বাবাও তোমার কথা এগ্রি। হ্যাঁ, যদি ডাক্তার বলে থেকে ট্রান্সপ্লান্ট করায় ফেলাই দিও, করায় ফেলাও। কিডনি লাগলে আমি দিব, কোনো সমস্যা নাই তো। আমার কিডনি দিয়ে দরকার হলে তোমার আব্বারে বাঁচাবো ম্যাম। হ্যাঁ সেটাই তো, তোমার ব্লাড বি পজিটিভ না, এই জন্য তো তোমাকেই বলছি। তুমি এক কাজ করো, তুমি কাল সকাল 10টায় চলে আসো হাসপাতালে। হ্যাঁ বুঝি নাই, কি কোন হসপিটালে? বাবাকে সবসময় যে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চেক আপ করাই, সেই হাসপাতালে 10টায়। কয়টা মানে বুঝি না, কয়টা? 12টা? 12টা একটা হবে কেন? হ্যালো হ্যালো, নেটওয়ার্কে ঝামেলা। কয়টা? একটা? হ্যালো, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ দুই। হ্যালো হ্যালো। দোস্ত এগুলা বুঝি না দোস্ত, তুই আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দে আর 1.5 লাখ টাকাটা ইনভেস্ট করার ব্যবস্থা করে দে। ওইটা আমি তো ওইটার উপর আশা করে বসে আছি। পরে পরে
আগে আমার মোবাইলটা দে দোস্ত, আমরা শান্তি হবো, আমি বুঝছো, আমি অশান্তিতে আরে আছি। ওই তুই চুপ থাক একটু, তোর ব্লাড গ্রুপ কি দোস্ত? আমার ব্লাড গ্রুপ মানে কি, ও নেগেটিভ। এত রেয়ার ব্লাড গ্রুপ কেন? একটু সহজ সিধা ব্লাড গ্রুপ হইতে পারলো না? বি পজিটিভ বন্ধু, বি পজিটিভ। রেয়ার, নো রেয়ার, বি পজিটিভ। হ্যাঁ অনেক কমন। আয় তুই একটু আমার লগে চল। কই যাবো? কই যাবো? কই যাবো? ভাইয়া ডাক্তার আছে? না ডাক্তার তো নাই, অ্যাসিস্ট্যান্ট আছে আমার। একটু ডাক দিবেন প্লিজ, কথা বলবো। ভাই ওই যে রাত হয়ে গেছে তো হসপিটালে যেতে পারছি না, একটা জিনিস জানার ছিল। অবশ্যই মানে আমার এক রিলেটিভ, ওনার কিডনির প্রবলেম, তো ডাক্তার ডিসিশন দিয়েছে ট্রান্সপ্লান্ট করলে বেটার হয়। তো ওই ডিসিশন ওয়াইজ আর কি আমরা ডিসিশন নিয়েছি, আমাদের মধ্যে যদি ধরেন কেউ ওনাকে কিডনিটা দিল, সুস্থ মানুষ, ধরেন আমাদের কোনো এখন পর্যন্ত জটিলতা নাই, তো কিডনিটা দেওয়ার পরে ধরেন যে একটা কিডনি নিয়ে যখন আমরা সার্ভাইভ করব, আমাদের সুস্থ মানুষদের কোনো কি কমপ্লিকেশন হতে পারে ইন ফিউচার? খুব বেশি কমপ্লিকেশন হওয়ার কথা না। মামা তুই এগুলো কি কইতাছস? হ্যাঁ চুপ ভাইয়া, এক বোতল পানি দিয়ে অবশ্যই অবশ্যই। সেই টাকা দে তো। কি রে, ছাদের উপরে তুই এগুলো ব্লাড? মানি মেঘাই টাকা দে। এই শুনতে রাখছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দোস্ত তুই এগুলো কি কইতাছস? ছাদের উপরে এগুলো ব্লাডের কথা, আর বিত্তে কইতাছস কিডনি বিডনি। তোর মাথা কি ঠিক আছে না পুরাই গেছে? চুপ থাক তো। দোস্ত পানি টাকা। পানি খাওয়ার কি আছে? আমি পানি খাইছি না, আমার পানির পিপাসা। আরে খা না, পানি খাওয়া শরীরের লেগা ভালো। তুই নিছিস পানি, তুই খা। খা, তোর লেগেই নিছি, বেশি বেশি করে পানি খাবি এখন থেকে, খা খা খা, এক ডোকে শেষ করে দাও। আরে বেটা এত পানি খাওয়ার কি আছে? দোস্ত বিষয়টা হইতেছে কি, তোর ব্লাড গ্রুপ তো বি পজিটিভ। হ্যাঁ তুই তো জানোসই যে সামিয়ারে আমি কতটা লাভ করি, ওর সাথে আমার এতদিনের রিলেশন। তোরাও তো সামিয়ারে রেসপেক্ট করিস, আমার গার্লফ্রেন্ড হিসেবে তো দেখছিস কত ভালো একটা মেয়ে। তো ওর আব্বারেই সিচুয়েশনটা না আমার খুব ভোগাইতেছে। ডাক্তার কয়ে দিয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, বুঝছিস, আর একটা কিডনি ডোনারের দরকার। তা আঙ্কেলের ব্লাড গ্রুপও বি পজিটিভ। তা আমি কইতেছিলাম কি যে তুই যদি আঙ্কেলের কিডনিটা ডোনেট করতে, মহান কাজটা করতে, আঙ্কেলের লাইফটা সেভ হয়ে যেত। আর তোর তো কোনো কমপ্লিকেশন নেই, ছোট থেকে দেখছি তুই সবসময় সুস্থ সবল একটা মানুষ, একটা কিডনি ডোনেট করতেই পারোস চাইলে দোস্ত। তো আমি কইতেছি দোস্ত তুই আসলে একটা কিডনি দিয়া দে দোস্ত। হ্যাঁ, আর তোর অ্যাকাউন্টে তো 1.5 লাখ টাকা আছে, আমি দরকার হলে আলাপ আলোচনা করে আরো 1.5 লাখ টাকা তোর অ্যাকাউন্টে ভরে দেবো দোস্ত। তুই কিডনিটা দিয়া দে আমি আর আব্বার দোস্ত, প্লিজ। ওই মাসুদ, ওই ওরে ধর, ওরে ধর, ওরে ধর। আর ওরে আমি ধরুম বেটা, আমি তো হাত ফুলে রাস্তা করে তোমার ধরুম। মাসুদ, মাসুদ দিয়া যা, ধর, দিয়া যা, দিয়া যা। হ্যালো, তোমাকে যে বললাম কাল সকাল 10টায় হাসপাতাল আসতে, তুমি শুনছো ঠিক মতো? হ্যাঁ শুনছি তো। কতজন, মানে কোন টাইম জানি বলছিলাম? 10টার মধ্যেই আসতে হবে, প্লিজ মিস করো না। ও 10টা বলছিলাম না, নেটওয়ার্কে ঝামেলা ছিল, আমি আসলে ক্লিয়ারলি বুঝি নাই। হ্যাঁ 10টার মধ্যে চলে আসবো। কোন হসপিটাল? আরে ওই যে 3 রাস্তার মোড়ে যে বড় একটা হাসপাতাল, ওইখানে। আচ্ছা কালকে কি গাড়িটা নিয়ে যাবে? না মানে কালকে আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে রাতের মধ্যে আমরা সার্জারি করে ফেলবো। হ্যাঁ ম্যাচ করলে কালকে রাতেই, বুঝছো? ঠিক আছে। হ্যালো,
হ্যাঁ মাসুদ তুই দৌড় দিলি কেন দোস্ত? দৌড় দেবো না তো কি করবো? তুই কি মানুষ নাকি অমানুষ? তুই বন্ধু হইয়া বন্ধুর কিডনি দিতে চাস? তো সে একটা দিলে তো কিছু হইব না, একটা দিয়ে দে দোস্ত প্লিজ দোস্ত। আজ বেটা উল্টো পাল্টা কথা কস, আমার বাঁচা মরা নিয়ে প্রশ্ন আর তুই আবার কস কিডনি। দোস্ত তুই বোঝার চেষ্টা কর, 1.5 লাখ টাকা তোর অ্যাকাউন্টে আছে, আমি আরো 1.5 লাখ টাকা দিব, 3 লাখ হয়ে যাবে, আরেকটা মানুষ বাইচে যাবে। একটা মানুষের উপকার করলে এটা একটা মহৎ উদ্যোগ, প্লিজ দোস্ত বুঝ তুই। রাখ তোর 1.5 লাখ টাকা, আমার 1.5 লাখ টাকা ব্যাংকে বুঝবো। তোর কি? তুই ফোন রাখ, আজকে থেকে তুই ব্লক। বাপুর বাজি রাজা আমি অনলাইনে মোরাজ শফ করে ভাব দেখানো এটাই আমার কাজ ছাইড়া দে মা কান্দা বাচি বড় লোকের বেটি ভেবে গেছিলাম পটাতে তবে নিজেই নিজের ফাঁদে পড়েছি ছাইড়া দে মা কান্দা বাচি ছাইড়া দে মা কান্দা বাচি যেসব ফাপড় মারো সেসব লো লেভেলে লেভেল বুঝা চলতে আইসো ছিড়া তোমার কেবেলে দেখতে আমায় যেমন লাগে আমি কিন্তু তেমন না চাইলে কি যে করতে পারি সেটা কিন্তু জানো না ছাইড়া দে মা কান্দা বাচি আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। The number you have dialed is not available.
পাপুর বাজির রাজা আমি অনলাইনে মোর রাজ শোভ করে ভাব দেখানো এটাই আমার কাজ আরে পাপুর বাজির রাজা আমি অনলাইনে মোর রাজ শোভ করে ভাব দেখানো এটাই আমার কাজ বড় লোকের বেটি ভেবে গেছিলাম পটাতে তবে নিজেই নিজের ফাঁদে পড়েছি ছাইড়া দে মা কান্দা বাচি ছাইড়া দে মা কান্দা